একটি দ্বীনি মজলিসে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেই দ্বীন দান করেছেন, যেই ধর্ম আমরা অনুসরণ করে থাকি, এই ধর্ম অনেকগুলো আকীদা এবং বিশ্বাসের সমষ্টির নাম। আকীদা হচ্ছে দ্বীনের ভিত্তি। ভিত্তি যদি মজবুত না হয়, তাহলে আমলের প্রাসাদ যতই সুন্দর হোক না কেন, সেই প্রাসাদ টেকসই হবে না। একটা বিল্ডিংয়ের মধ্যে বিল্ডিংয়ের যদি ছাদ হয়, ছাদ বানায়, আর যদি সেই ছাদের রড কম দেয়, এই ছাদ যেমন টেকসই হয় না, ছাদের প্রাণ যেমন রড এবং সিমেন্ট, যদি সেখানে ঘাটতি থাকে, কমতি থাকে, দুর্বলতা থাকে, তাহলে এই ছাদ দীর্ঘদিন স্থায়ী হওয়ার কোনো সম্ভাবনা নাই। একইভাবে আমাদের জন্য কিছু আকীদা এমন রয়েছে, যদি সেই আকীদাগুলো ক্ষতিগ্রস্ত হয়, আক্রান্ত হয়, তাহলে আমাদের দ্বীনের ভিত্তি নড়বড় হয়ে যাবে। তাহলে আমল হলো বাহ্যিক সৌন্দর্য, আর আকীদা হলো অন্তরের প্রাণ। কাজেই বিশুদ্ধ আকীদা ছাড়া দ্বীন এটা কেমন যেন হার্ট বা অন্তর ছাড়া দেহের মতো। অন্তর কিংবা হার্টবিট ছাড়া দেহ যেমন ভ্যালুলেস, মূল্যহীন, ঠিক তেমনিভাবে আকীদায় গরমিল, আকীদায় ঝামেলা, এমন দ্বীনের অনুসারীও মূল্যহীন আল্লাহ তাআলার কাছে। তো অনেকগুলো আকীদার সমষ্টির নাম দ্বীন ইসলাম। সেই আকীদার মধ্য থেকে একটা আকীদা হলো ইসমতে আম্বিয়া, অর্থাৎ আমাদের পর্যন্ত দ্বীন পৌঁছতে, পৃথিবীর মানুষের কাছে দ্বীন পৌঁছতে সবচেয়ে বড় মাধ্যম হলো আল্লাহ তাআলার মনোনীত কিছু বান্দাগণ, যাদেরকে আমরা আম্বিয়া আলাইহিমুস সালাম বলে চিনে থাকি, যাদের পরিচয় জেনে থাকি। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাআর স্বীকৃত আকীদা হলো যে সমস্ত নবীগণ মাসুম। কোনো নবী কোনো গুনাহ করেন নাই। ক্বাবলান নবুওয়া, বাদান নবুওয়া, সব ধরনের গুনাহ থেকে নবীরা মুক্ত ছিলেন। আজকে আমরা কয়েকটি পর্বে কথা বলবো এই বিষয়ে, এই শিরোনামেই। এক নম্বর বিষয় হলো দালাইলুল ইসমা, অর্থাৎ আম্বিয়া আলাইহিমুস সালাম যে মাসুম ছিলেন এর সপক্ষে দলিল কোরআন থেকে, হাদিস থেকে এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআর স্বীকৃত ইমামগণের বক্তব্য থেকে। দুই নম্বর, আমাদের যে সমস্ত ভাইয়েরা নবীদেরকে মাসুম মানতে রাজি নন, তাদের কিছু আপত্তি, এই আপত্তিগুলো উল্লেখ করে আমরা কিছু আপত্তির খণ্ডন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা বিশুদ্ধ কথাগুলো আপনাদের সামনে বলার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, প্রথম বিষয় হলো ইসমত এবং নবুয়ত। এই দুটো বিষয় একটার সাথে আরেকটার লাজেম মলজুমের সম্পর্ক। ইসমত, নবুয়ত একটার সাথে আরেকটার লাজেম মলজুমের সম্পর্ক। নবীদের ক্ষেত্রে দুটো বিষয়, এক নম্বর আইনে ইনসানিয়ত, দুই নম্বর সিফাতে নবুয়ত। এক নম্বর কি বলছি? আইনে ইনসানিয়ত, দুই নম্বর হচ্ছে সিফাতে নবুয়ত। এখন এই ইসমতের সিফাতটা কার জন্য লাজেম? নবীরা আগে মানুষ, তারপরে নবীদের ক্ষেত্রে নবুয়তের গুণ লাহেক হয়েছে। এখন এই ইসমতের গুণটা কি নবীর মানুষ সত্তার জন্য লাজেম, নাকি নবীর নবী সত্তার জন্য লাজেম? আহলুস সুন্নাহ ওয়াল জামাআর স্বীকৃত আকীদা হচ্ছে যে নবীর নবী সত্তার জন্য ইসমতটা লাজেম।
বুঝাইতে পারছি? নবী সত্তার জন্য ইসমতটা লাজেম, অন্যথায় তো সব মানুষই মাসুম হওয়া লাজেম আসবে, এটা তো আরেক জটিল বিষয় হয়ে দাঁড়াবে। তাহলে সার কথা হলো যে সব নবীর নবুয়তের জন্য ইসমতটা লাজেম। এখন আবার এই যে ইসমতটা নবীর শানের সাথে যে সংযুক্ত হলো, এটা কেমন সংযুক্ত? একটা সংযুক্ত আছে মুনফাক, আরেক সংযুক্ত আছে গায়রে মুনফাক। কিছু সংযুক্ত আছে পৃথক হয়, আবার কিছু সংযুক্ত আছে পৃথক হয় না। যেমন ঘন্টায় বলছিলাম যে চুম্বক যদি একটা আরেকটার সাথে লাগানো হয়, তো এটা এমনভাবে লাগলো মনে হচ্ছে তো একটা আরেকটার সাথে লেগে আছে, তবে এটা আবার টান দিলে ছুটে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, এটাকে বলা হয় মুনফাক। আরেকটা হলো গায়রে মুনফাক। গায়রে মুনফাকের অর্থ হলো যে একটা আরেকটার সাথে মিশে একাকার হয়ে যাওয়া, চাইলেই পৃথক করা সম্ভব হয় না। যেমন তরকারি এবং পানি যখন রান্না করা হয়, এই দুটো একটার সাথে আরেকটার সাথে এমনভাবে মিশে যায়, আপনারা যারা পাঞ্জাবি বা জুব্বায় নীল দেন, এই পানিতে যখন নীল মিশানো হয় তখন এমনভাবে মিশে একাকার হয় যে চাইলে এই পানি এবং নীলকে কি করা যায় না, আলাদা করা সম্ভব হয় না। এখন নবীদের যেই সিফাত ইসমত, এটা এমন সিফাত যে চাইলেই পৃথক করা সম্ভব নয়, অর্থাৎ এটা মুনফাক নয়, বরং গায়রে মুনফাক। নবীদের এই ইসমতের সিফাতটা গায়রে মুনফাক, অর্থাৎ নবী সত্তার লাওয়াজিমে জাত, নবী সত্তার লাওয়াজিমে জাত, একেবারেই মানে গায়রে মুনফাক, কোনো সময় এটা পৃথক হতে পারে না। যদি পৃথক হয় তখন নবীর মানে নবুয়ত এটার অবশিষ্ট থাকতে পারে না। এবার এটা ভূমিকা স্বরূপ এই কথাটা বললাম। এখন ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে দলিল পর্যালোচনা করি। প্রিয় ভাইরা, নবীদের ক্ষেত্রে নবীদের জীবনের দুটো স্তর, 1 নম্বর কবলান নবুয়া, 2 নম্বর বাদান নবুয়া। বলেন, 1 নম্বর কবলান নবুয়া, 2 নম্বর বাদান নবুয়া। সমস্ত নবীগণ নবুয়ত প্রাপ্তির আগে কুফর থেকে মাসুম, শিরিক থেকে মাসুম, কবিরা গুনাহ থেকে মাসুম, সেই সাথে এমন সগীরা গুনাহ থেকে মাসুম যা তুচ্ছতা বুঝায়, হেয়তা বুঝায়, অথবা ধরেন যেটা চারিত্রিক পদস্খলনের দিকে ইঙ্গিত বহন করে, এমন সগীরা গুনাহ থেকে নবীরা কবলান নবুয়া মাসুম। নবীরা এমন সগীরা গুনাহ থেকে কবলান নবুয়া মাসুম। দলিল 1 নম্বর দলিল হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আনআম এর 124 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহু আ'লাম হাইথু ইয়াজআলু রিসালাতা, যে আল্লাহ খুব ভালো করেই অবগত আছেন তিনি তার রিসালাতটাকে কোথায় স্থির করবেন, কাকে রিসালাতের দায়িত্ব দিবেন, এটা একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। তাহলে রিসালাতের দায়িত্ব তো আল্লাহ কোনো গুনাহগারকে দিতে পারেন না। গুনাহগারকে বা চারিত্রিক পদস্খলনের শিকার, নাফরমানি করে এমন কাউকে তো আল্লাহ তাআলা রিসালাতের দায়িত্ব দিতে পারেন না। তার মানে যারা নবী হবে, নবুয়ত প্রাপ্তির আগ থেকেই আল্লাহ তাআলা জানেন যে আমার আগত নবী অবশ্যই সে সব ধরনের ত্রুটি, বিচ্যুতি এবং স্খলন থেকে, সব ধরনের গুনাহ থেকে কি থাকবে? মুক্ত থাকবে। 2 নম্বর, কোরআনে কারীমের সূরা ইউনূস 16 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলি। যখন রাসূল দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে যখন কোরআনের দাওয়াত দিয়েছিলেন এবং এই কোরআন রাসূলের পক্ষ থেকে নাজিলকৃত এটা বলছিলেন, তখন আরবের মুশরিকরা, কাফেররা রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করেছিলেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন যে ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলি, আমি তো নবুয়ত প্রাপ্তির আগে, কোরআন লাভ করার আগেও তোমাদের মধ্যে অনেক বছর ছিলাম, 40 বছর ছিলাম। আমাকে তো তখন তোমরা কেউ মিথ্যা প্রতিপন্ন করো নাই।
তাহলে আমি যে একজন সত্যবাদী, আমি যে একজন নিষ্পাপ মানুষ, এটা তো তোমরা দীর্ঘ 40 বছর পর্যন্ত বিশ্বাস করেই আসছো। তাহলে এখন মিথ্যা প্রতিপন্ন করার কারণ কি? শুধু কি বিশ্বাস করেছে? বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতে করতে তার জীবনের চিরশত্রুরা পর্যন্ত আল আমিন উপাধিতে ভূষিত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলেন, নবীরা বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলান নবুওয়া মাসুম কি মাসুম না? অবশ্যই মাসুম। 3 নম্বর দলিল, সূরা মারইয়ামের 30 এবং 31 নম্বর আয়াত। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াসালামুন আলাইয়া ইয়াওমা উলিদতু ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। এই যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বললেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন, আমাকে আল্লাহ নবী বানিয়েছেন। কখন, কোন সময়ের ঘটনা এটা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়ত পাননি, একেবারে ছোট মাসুম বাচ্চা। এই কথাটা কোন সময়ের? যখন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে চতুর্দিক থেকে অপবাদ দেওয়া হচ্ছিল, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে বিভিন্ন ধরনের অপবাদে তারা দোষান্বিত করার চেষ্টা করছিল। তখন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সামনে পরিষ্কারভাবে এই কথাগুলো বলেছেন। এটা কিন্তু শুধু নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা নয়, এটা কেমন যেন সব নবীদের কথা। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। বলবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে কোরআনে বর্ণিত হয়েছে। আমি বলবো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে বর্ণিত হয়েছে, এটা ঠিক, তবে প্রেক্ষাপট ওনার ক্ষেত্রে তৈরি হয়েছে বলেই উনি এই কথা বলেছেন। অন্যথায় এটা সব নবীদেরই মুখের বাক্য, সব নবীদেরই হৃদয়ের কথা। ওনাকে যেহেতু অপবাদ দেওয়া হয়েছিল, এজন্য আল্লাহ তাআলা ওনার বাকশক্তি ওই সময়ে খুলে দিয়েছেন এবং উনি বলেছেন যে আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন, নবী বানিয়েছেন। তাহলে এই ছোট্ট সময়ের, ছোট্ট বয়সের একজন মাসুম সন্তানের জবান থেকে আল্লাহ তাআলা এই ধরনের বাক্য উচ্চারিত করে কেমন যেন পৃথিবীবাসীর সামনে এই মেসেজ দিলেন যে নবীরা কোনোদিন কোনো গুনাহের, কোনো অপবাদের, কোনো মিথ্যার শিকার হতে পারে না। আল্লাহ তাআলা সব কিছু থেকে তাদেরকে মুক্ত এবং পবিত্র রাখেন। এই তো সংক্ষেপে বলার চেষ্টা করলাম যে ক্বাবলান নবুওয়া, নবীরা, কবিরা কুফর এবং শিরিক থেকে মুক্ত এবং ওই ধরনের সগীরা গুনাহ থেকেও মুক্ত যা হেয়তা, নীচতা এবং তুচ্ছতার উপরে দালালত করে। এই ধরনের গুনাহ নবীরা ক্বাবলান নবুওয়াও করতে পারেন না। সবাই বুঝছেন বিষয়টা? দ্বিতীয় বিষয়, বাদান নবুওয়া, নবীগণ নবুয়ত প্রাপ্তির পরেও মাসুম। এটার অনেকগুলো প্রমাণ আমি ধারাবাহিকভাবে দিচ্ছি, সবাই সংরক্ষণ করে রাখার চেষ্টা করবেন। 1 নম্বর দলিল হলো, সব নবীগণ আল্লাহ তাআলার সিলেক্টেড, সব নবীগণ আল্লাহ তাআলার সিলেক্টেড পারসন, আল্লাহ তাআলার নির্বাচিত, মনোনীত, যাচাইকৃত, বাছাইকৃত। সবাই আল্লাহ তাআলা সবাইকে যাচাই করছেন, বাছাই করছেন, মনোনীত করেছেন। দলিল, কোরআনে কারীমের সূরা হজ এর 75 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ ফেরেশতাদের মধ্য থেকে কিছু রসুল, মানুষের মধ্য থেকে কিছু রসুলকে বাছাই করেছেন, ইন্তেখাব করেছেন। এই আয়াতটা ভালো করে বুঝেন। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকা রুসুলা ওয়া মিনান নাস। মিনান নাসের আতফ হয়েছে কার উপরে? কথা বলেন। মালাইকার উপরে। কার উপরে? মালাইকার উপরে। এখন মালাইকারা মাসুম না গায়রে মাসুম? তাহলে মালাইকার উপর যদি নাসের আতফ হয়, তাহলে যেই নাসদেরকে আল্লাহ মনোনীত করলেন তারাও মাসুম হওয়া লাজেম আসে কিনা? এখন এই প্রশ্ন করার সুযোগ নাই যে আতফ তো মুগায়েরের উপর দালালত করে, এখানে মুগায়েরও আছে। মুগায়ের কিভাবে? সব নবী মাটির তৈরি আর ফেরেশতারা হলো নূরের তৈরি, পার্থক্য আছে। কিন্তু মিল কোন দিক দিয়া? আতফ হইলে কিন্তু শুধুমাত্র মুগায়েরই না, আতফ হইলে আবার মিলও লাগে। এক দৃষ্টিতে ইত্তেহাদ লাগে, আরেক দৃষ্টিতে ইখতিলাফ লাগে, ভিন্নতা লাগে। তাহলে এখানে এক দৃষ্টিতে মিল আছে যে
ফেরেশতারাও মাসুম, নবীরাও মাসুম, অন্যথায় আত্মসহি হয় না। 2 নম্বর হলো আবার ভিন্নতাও আছে। কিভাবে আছে? যে ফেরেশতারা নূরের তৈরি আর নবীরা কিসের তৈরি? মাটির তৈরি। এটা হলো 1 নম্বর দলিল যে সমস্ত নবীরা আল্লাহ তাআলার মনোনীত, যাচাইকৃত, বাছাইকৃত। 2 নম্বর আয়াত কোরআনে কারীমের সূরা আলে ইমরান 33 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আস্তাফা আদমা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ ওনাদেরকে নির্বাচন করছেন। 3য় আয়াত সূরা আরাফ এর 144 নম্বর আয়াত, ক্বালা ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি। হে মূসা, আমি তোমাকে আমার রিসালা এবং কালামের দ্বারা নির্বাচন করলাম। 3 আয়াত। 4 নম্বর আয়াত সূরা সাদের 47 নম্বর আয়াতে আল্লাহ বলছেন অনেকজন নবীর আলোচনা আল্লাহ করেছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা, ইসহাক, এরপরে ইসমাইল, এই অনেক নবীদের আলোচনা করার পর আল্লাহ বলছেন ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার, ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার। এই সব নবী যাদের আলোচনা করা হলো তারা আমার মনোনীত, আমার পছন্দনীয়। এখন এই 4টা আয়াতের মাধ্যমে প্রমাণ করলাম নবীরা আল্লাহর যাচাইকৃত, বাছাইকৃত। বলেন এবার আল্লাহ যাদেরকে যাচাই করবেন, আল্লাহ যাদেরকে বাছাই করবেন, আল্লাহ কি বেছে বেছে কোনো গুনাহগারকে নির্বাচন করবেন? কোনোদিনও নয়। তাহলে পার্থক্য কেন? পার্থক্য কিভাবে করবেন? যাদেরকে যাচাই করলেন এরাও যদি গুনাহ করে, যাদেরকে যাচাই করলেন না এরাও যদি গুনাহ করে, তাহলে যাচাই যাদেরকে করলেন তাদের সাথে অন্যদের কি পার্থক্য রইল? তারা কিভাবে এখন তাবলীগ এবং রিসালাতের কাজ করবেন? তাহলে বোঝা গেল এই সমস্ত আয়াত দ্বারা কথা মানে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে আল্লাহর যাচাইকৃত সব নবীরাই মাসুম। সব নবীরাই কি? মাসুম। 2 নম্বর, নবীরা বাদান নবুওয়াত মাসুমের 2য় দলিল, আল্লাহ তাআলা নবীদের নিঃশর্ত আনুগত্যের আদেশ দিয়েছেন। বলেন আল্লাহ তাআলা নবীদের কি আদেশ দিয়েছেন? নিঃশর্ত আনুগত্যের আদেশ দিয়েছেন। সূরা নিসা আয়াত 59 আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং তার রসুল, সেই সাথে উলুল আমরদের অনুসরণ করো। এখানে আল্লাহ এবং রসুলের অনুসরণ করাটা নিঃশর্ত, কোনো রকমের শর্ত, কোনো রকমের কয়েদ এখানে নাই। উলুল আমরের ক্ষেত্রে কয়েদ আছে, তখন আবার আত্মসহি হবে। 2য় আয়াত সূরা নিসার 64 নম্বর আয়াত, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আল্লাহ বলেন আমি কোনো রসুল পাঠালেই যেন আমার আদেশে তার অনুসরণ করা হয়, আমি এই জন্যই পাঠাই। তাহলে 2য় যে দলিল সেটা হলো আল্লাহ তাআলা তার রসুলদের নিঃশর্ত আনুগত্যের আদেশ দিয়েছেন। কাজেই যারা গুনাহ করে এদের নিঃশর্ত আনুগত্য সম্ভব নয়, কারণ তখন উম্মতরা বলবে আপনার কি আনুগত্য করুম, আপনিই তো গুনাহ করেন, আপনি আমারে গুনাহমুক্ত জীবনের দিকে কেমনে ডাকেন, আপনি তো নিজেই গুনাহ করেন, আপনি আমাকে কিভাবে হক হালালের দিকে ডাকেন, আমি তো আপনাকে কিছুদিন আগে দেখলাম হারাম খেতে। বলেন উম্মতরা এই কথা বলবে কি বলবে না? 3 নম্বর দলিল, আল্লাহ তাআলার কোরআনের অনেকগুলো আয়াত দ্বারা একথা বোঝা যায় যে আল্লাহর আনুগত্য মানে রসুলের আনুগত্য, আল্লাহর আনুগত্য মানে রসুলের আনুগত্য। সূরা নিসা 80 নম্বর আয়াত আল্লাহ বলছেন মান ইউতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে রসুলের আনুগত্য করলো সে সরাসরি কার আনুগত্য করলো? আল্লাহর আনুগত্য করলো। 2 নম্বর আল্লাহ বলছেন সূরা আলে ইমরান আয়াত 31, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই আয়াতগুলো দ্বারা বোঝা যায় যে রসুলের আনুগত্য এটা কেমন যেন সরাসরি আল্লাহর আনুগত্য। এখন রসুল যদি গুনাহ করেন তাহলে এটা কি আর আল্লাহর